মিজান আজহারি হেডে হলো একটা পাগল, এটা মানসিক রোগী। তারেক মনোয়ারের থুতু খাইছে মনে হয়, ব্যাককল নামের আগে ডক্টর লাগাইছে। কি কয়দিন পর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু নিয়ে কটূক্তি করে, নবীজির কিটা সিক্স প্যাক কয়, কি কয় নবীজি নিরক্ষর মূর্খ, আবার কি কইছে কাউ 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 বয়। একটা ইংরেজি শিক্ষক কইছে সাফাড়া ফাড়ে নাও দিতে শটকানা দিয়া, বেয়াদব। তুই কম দামে শিক্ষিত ফাজিল। নবীর শানে কোন শব্দ ব্যবহার করা লাগবে সেটা তুমি জানো না। তোর ডক্টর এ কেড়ে দিছে, তোর ডক্টরেট সার্টিফিকেট দিছে কে? নবীর শানে যথোপযুক্ত শব্দ ব্যবহার করার মতো ন্যূনতম সেন্স যার নাই, এটা ডক্টর কিতা মক্তবের নুরানি বিভাগের ছাত্র হওয়ার যোগ্যতাও নাই। চুপ, ওইভাবে না। আমি যেটা বললাম যৌক্তিক কথা। আপনি যদি ডক্টর হন, নবীর শানে এই ধরনের বেয়াদবিপূর্ণ শব্দ কিভাবে ব্যবহার করেন ভাই? কেন ভাই? আপনার জবানে কি নবীজির প্রশংসামূলক এমন কোন শব্দ বের হতে পারে না যা শুনে এই দেশের মুসলিম উম্মার হৃদয়টা খুশি হয়ে যাবে? এমন একটা শব্দ প্রয়োগ করেন, নবীর প্রশংসা করে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মান মর্যাদার উপর একটা বয়ান করে দেখান দেখি, এদেশের মানুষ দেখুক আপনার ভিতরে ইশকে রাসূল কতটুকু আছে, ঠিক কিনা বলেন। টুপির সাথে কথা হইছে যে বাহাদুর শাহ হুজুরের পায়ের মধ্যে মানুষে চুমা দেয়, এইটা নিয়ে। তো পরে আমি ওনাকে বুঝায় বললাম যে দেখেন, হাদিস শরীফের কিতাবের মধ্যে কদম বুসি নামক অধ্যায় আছে। কদম অর্থ পা, বুসি অর্থ হইল চুমু দেওয়া। এখন বুসা কারে কয়? বুসা হইল এমন চুমু যেই চুমু দেওয়ার পর ঠোঁটের নিচের পেট এই পায়ের মধ্যে অনুভব হয় যে লাগছে, হেডা হইব গিয়া বুসা। পায়ের মধ্যে চুমু দেওয়া বিদআত নয়, শিরিক নয়, বরং এটা সুন্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকক্ষণ বুঝাইলাম। আমার আরেক চাচায় বললেন যে তাইলে কি সেজদা হয়ে যায় না যখন পায়ের মধ্যে চুমুটা দিল? আমি বললাম যে না চাচা, তখন সেজদা হয় না, কারণ সেজদার একটা সংজ্ঞা আছে, এটা জানতে হবে। সেজদা কারে কয়? আপনার অন্তরে থাকতে হবে সেজদার নিয়ত। আপনার অন্তরে থাকতে হবে যে আমি আল্লাহর পরিবর্তে আল্লাহর সমতুল্য মনে করে বাহাদুর শাহ হুজুরের সেজদা দিতেছি। এটা নিয়ত অন্তরে থাকলে তাইলে শিরিক হইবে। আর সেজদার জন্য আপনার 8টা ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে। কয়টা? 8টা নিয়ম পূর্ণ করতে হবে। 1 নাম্বার, সেজদায় যখন যায় আল্লাহু আকবার বলে যায়। আপনি পীরের কদমে, ওলি আল্লাহদের কদমে, আওলাদের রাসূলদের কদমে মানুষ যখন চুমু দেয় তখন কেউ আল্লাহু আকবার সেজদার নেয় কিবলামুখী হইয়া এরপরে পড়ে না। 1 নাম্বার আল্লাহু আকবার বলে সেজদা যেতে হবে। 2, সেজদা কিবলামুখী হইয়া পশ্চিম দিকে ফিরা দিতে হইব। 3, সেজদায় যাওয়ার আগে প্রথমে জমিনে হাঁটু লাগবে, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল, তারপরে জবানে থাকবে সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে সেজদার থেকে উঠার সময় থাকবে আল্লাহু আকবার। সেজদার নিয়ত থাকবে রব্বুল আলামিনকে দিলাম, অথবা রবের পরিবর্তে ইবাদতের যোগ্য মনে করে কাউকে দিলাম। তারপরে গিয়া শিরিক হইব। শিরিক অত সোজা না। আমার চাচায় কয় বাবারে জীবনে এই কথাটা কেউ বুঝায় না। চাচাই কয় বাবা সবে কদরের সময় তোমার কি আউন লাগবে? আমার কাকায় কয় সবে কদরের সময় তোমার আউন লাগবো। এই কথাগুলো আমাদেরকে খোলাসা করে বুঝান লাগবো। আমরা তো মনে করতেছি না জানি কত বড় পাপ, তুমি দি কইতেছো এটা বলে সুন্নাত। আমি বললাম হ্যাঁ চাচা, এটা সুন্নাত, এটা বুঝতে হবে। কেউ যদি কই বলে মাথা নোয়াই সেদিকে সেরেক হয়ে গেছে, তো তারে কইবেন বলে ইরিদান যখন লাগাইবো কল্লা কি তখন বাঁশের আগা টাঙ্গাইয়া থুইয়া টানাইব লাগাইবো। রোয়া রয় না আমাদের এলাকার, রোয়া রয় না, ইরিদান লাগায়নি, তখন তো ফাঁসাটাই উপরে কল্লাটা নিচে। ঠিক না বাবা? যারা কাজ করে ক্রিটিসাইজ করছি না, ওরা কাজ করে কষ্ট করে এই ক্ষেতের ভিতরে ধান লাগায়, ধান হয় এর লেগে দুগা ভাত খায়। আর নাহলে সাইলের কেজিও মাঝে মধ্যে 500 টাকা হইতো। পেঁয়াজ লাগাই অত মাঝে মধ্যে 350 টাকা কিনা খাই। কেন
ধান খেত, ধান যখন লাগায় মাথাটা তখনও নিচে, এর লিগা কি কইবেন শিরিক হয়ে গেছে? যেই লোক মাথা নিচু করলে কয় শিরিক হয়ে গেছে, হেবেডারে কইয়েন বলে আপনার পকেট থেকে কলম পড়ে গেলে আপনি কলম তুলেন কেন, জিজ্ঞেস করুন। তখন আপনার মাথাটা কি ছাদের উপরে থুইয়া লড়বি? বেয়াক্কল মানুষ, সেজদা বুঝে না, যারা না তারে শিরিকের ফতুয়া লাগাইয়া দেয়। আস্তাগফিরুল্লাহল আযীম। তো যে কথাটা বলতে বলতে এদিকে আসলাম, কোন কথাটা কইতে লইছিলাম মনে আসেনি আপনার? হ্যাঁ, ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। আর ওই মুমিনের ঘর আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত যা মুমিনকে দান করব, এটা আমি আল্লাহ বলেছি, সেটা অবশ্যই চমৎকার। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন চমৎকার, তার মানে এর চাইতে শ্রেষ্ঠ কোন চমৎকার হইতে পারে? হইতে পারে? এরপরে আসেন, রব্বুল আলামিন বলেন মুত্তাকিদেরকে আমি আল্লাহ যে ঘরটা দিব, এই ঘরটা হাওয়ার উপরে নয়, আরশে আজিমের ভিতরে নয়, আরশে আজিমের ছাদের মধ্যেও নয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানেও নয়। আমি আল্লাহ মুমিনদেরকে যেই ঘরটা দিব রে, এই ঘরটা হলো জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার লাহুম ফিহা মা ইয়াশাউন কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন মুমিনদেরকে আমি আল্লাহ ওই ঘরটা বানায় দিব জান্নাতু আদনিন, একটা স্থায়ী জান্নাতে। আল্লাহু আকবার। এমন একটা জান্নাতে আমি আল্লাহ তাকওয়া বান্দাদেরকে ওই ঘরটা দিব, ওই জান্নাতটা হবে স্থায়ী, অস্থায়ী না। যে কয়দিনের জন্য থাকবো তারপরে বের হয়ে যাবে এমন নয়। রব্বুল আলামিন বলেন ওই ঘরটা হবে একেবারে স্থায়ী জান্নাত, একেবারে স্থায়ী জান্নাত। ইয়াদখুলুনাহা, আমি রব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবো স্থায়ীভাবে। ডুববে তো ডুববে, আর বাহির হওয়ার ব্যাপার নাই। সুবহানাল্লাহ। ডুববে তো ডুববে, কখনো মর্যাদা কমার কোনো বিধান নাই। যারে আমি আল্লাহ যে মর্যাদায় দিব সে ওই মর্যাদায় থাকবে। তবে তাকওয়া বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘর থাকবে, ঘর। এই ঘরটা হবে অতি চমৎকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার কে বলছেন? আল্লাহ। আল্লাহ অতি চমৎকার। তাহলে আল্লাহর চমৎকারের বাইরে কোনো চমৎকার আছে? আমরা মসজিদ করছি চমৎকার পিলার দিয়া, আল্লাহ আসমান বানাইছে চমৎকার পিলার ছাড়া। জোরে কন্না মারহাবা। আল্লাহ আসমান বানাইছে পিলার ছাড়া। আমরা 7 তলা বিল্ডিং করলে জমিনের নিচে ফাইলিং করতে করতে জিন্দেগি শেষ। আর আল্লাহ ধাপে ধাপে একে একে 7টা আসমান বানাইছে, না কোনো পাইলিং না কোনো পিলার, দাঁড়িয়ে আছে রব্বুল ইজ্জাতের কুদরতের ইশারায়। ঠিক কিনা বলেন? ওরে খুঁটিবিহীন নীলিমা আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ছড়ায়, ওরে মেঘরাশি বৃষ্টি ছড়ায় তোমার নিপুণ ইশারায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা,
আমি রব্বুল ইজ্জাত তাদের জন্য স্থায়ী জান্নাতে স্থায়ীভাবে বসবাস করার প্রবেশ করার ব্যবস্থা আমি আল্লাহ করব। ডুববো তো ডুববো, আর বাহির হওয়া লাগবে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাতের ভিতরে যদি আমার কোনো কিছু দরকার হয় তাইলে আমি কি বাইরে বের হওয়া লাগবে না? এই কথার জবাব আমিও দিব না, আপনারও ভাবার দরকার নাই। আমার আল্লাহ নিজে সূরা আন-নাহলের 31 নম্বর আয়াতে বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতে আমি আল্লাহ মুত্তাকিদের জন্য উত্তম একটা আবাসস্থল ঘর বানাবো, যেই জান্নাতের তলদেশ দিয়া আমি আল্লাহর নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। নহর আরবি শব্দ, বাংলা অর্থ হল নদী। যেই জান্নাতের তলদেশ দিয়া নদী প্রবাহিত, এই এলাকার নিচে দিয়া নদী প্রবাহিত হইলে এলাকা সাইরা সব ভাগবো, কবে জানি তলাইয়া যায়, ঠিক না? কিন্তু রব্বুল আলামিন কয়, আমি এমন এক জান্নাত আমার মুত্তাকিদেরকে দান করব, যেই মুত্তাকিরা রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করেছে, যে মুত্তাকিরা আল্লাহর ওলিদের সোহবত হাসিল করার মাধ্যমে তাকওয়া অর্জন করেছে। রব্বুল আলামিন বলেন, আমি আমার ওই মুত্তাকিদেরকে আমি এমন একটা জান্নাত দিব, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়া রব্বুল আলামিন বলেন, যেই জান্নাতের তলদেশ দিয়া আমি রবের নহর সমূহ প্রবাহিত রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর নহর সমূহ, নদী সমূহ, কি কি নদী? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই জায়গার মধ্যে ওই জান্নাতের নিচে দিয়া প্রবাহিত হয়েছে মিঠা পানির নহর, প্রবাহিত হয়েছে দুধের নহর, প্রবাহিত হয়েছে শরবতের নহর, প্রবাহিত হয়েছে মধুর নহর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কয় রকম নহর? 4 রকম। কয় রকম? 4 রকম। আরো জোরে বলেন, কয় রকম? 4 রকম। 4 কেন? 5 নয় কেন? 3 নয় কেন? 6 নয় কেন? 2 নয় কেন? 4 কেন? 4 কেন? 4 কেন? 4-এর ব্যাখ্যাটা একটু শুনবেন। 4-এর ভিতরে বড় কেরামত, 4-এর ভিতরে বড় হাকিকত। আল্লাহ পাকে 3000 নাম মোবারক, তার মধ্যে শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। লিখতে হরফ লাগে কত? কয়টা? আলিফ লাম লাম হা। আল্লাহর শ্রেষ্ঠ নাম লিখতে 4 হরফ লাগে। আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, তার নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিম হা মিম দাল, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 4-এর ভিতরে আল্লাহ সব ঢুকাইছে। এবার বসো। 4-এর ভিতরে আমার আল্লাহ সব ঢুকাইছে, 4-এর ভিতরে আমার আল্লাহ সব বাইন্ডিং করেছে। রব্বুল ইজ্জাত এই দুনিয়ার মধ্যে 1,24,000 পয়গম্বর পাঠাইলেন। শ্রেষ্ঠ পয়গম্বর কয়জন? 4 জন। কথা কয় না? 4 জন। শ্রেষ্ঠ পয়গম্বর কয়জন? 4 জন। আমার নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 জন নবী শ্রেষ্ঠ আমার আল্লাহ বানাইলেন। এ মুসলমান রে, 104 খানা আসমানি কিতাব আমার আল্লাহ জমিনে পাঠাইলেন, শ্রেষ্ঠ বানাইলেন কয়টা? তাওরাত, ইনজিল, জবুর। কথা কেন? তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। আমার নবীর 1,24,000 সাহাবী ছিলেন। 1,24,000 সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কয়জন? 4 জন। এখানেও 4। সুবহানাল্লাহ। কর এই জমিনের মধ্যে 1100-র বেশি মাযহাব আছে, 1100-র বেশি মাযহাবের ইমাম আছে। তার মধ্যে মাযহাবের শ্রেষ্ঠ ইমাম কয়জন? 4 জন। এখানেও 4। মাশাআল্লাহ। এই জমিনের মধ্যে 11,000-এর বেশি তরিকত আছে, 11,000-এর বেশি তরিকত আছে রে। তার মধ্যে শ্রেষ্ঠ তরিকত কয়টা? 4টা। কাদেরি,
চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, চারটা মাযহাব সেরা, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, চারটা মাযহাব সেরা। তরিকতের মধ্যে চারটা তরিকত সেরা 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 সেরা। চারের ভিতরে সব, আল্লাহ কয় চারের ভিতরে সব নিয়ামত রাখছি। ওরে চারের ভিতরে সব নিয়ামত রাখছি। আমি রবের নামটারও চারের ভিতরে রাখছি, আমার হাবিবুল্লাহর নামটারও চারের ভিতরে রাখছি। নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী রাসূলের সংখ্যা চারের ভিতরে রাখছি। আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের সংখ্যা চারের ভিতরে রাখছি। মাযহাবের ইমামদের মধ্যে শ্রেষ্ঠ ইমামের মর্যাদা, শ্রেষ্ঠ ইমাম আমি আল্লাহ 4 জনের মধ্যে রাখছি। তরিকতের ইমামদের মধ্যে শ্রেষ্ঠ তরিকতের ইমাম 4 জন রাখছি। অতএব চারের ভিতরে সব। এই চারের মর্যাদা কেবল দুনিয়ায় তা না, আমার রব্বুল ইজ্জত কয় আখিরাতেও, জান্নাতের ভিতরেও, জান্নাতের তলদেশ দিয়া আমি রব্বুল ইজ্জতের 4টা নহর, 4টা নদী, দুধের, মধুর, মিষ্টি পানির এবং শরবতের নহর প্রবাহিত। আল্লাহু আকবার। বাবা অনেক ওয়াজ আইতাছে, কিন্তু বেশি লম্বা করম যাইত না। আমি জানি না এটা আবিদ শাল মাদানী মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ মাদাজিল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা হুজুরের নেগাহ কারাম দরবারে জীবনে প্রথমবার আসলাম। ওরসে ইমাম রাব্বানী রাহিমাহুল্লাহ তাআলা জীবনে পয়লা বার আইছিলাম। মিডিয়ার ফলাফাইনে হুজুর এটা যে কি বাইরে লোনে রয়েছে, আর ওহাবিগো মাতার যে কি পরিমাণে বাড়ি পড়ছে। ওরা আমারে বারবার ফোন করে আর কয়, আপনি যে কইলেন নবীজি দুনিয়াতে আসার সময় কোরআন শরীফ লই আইছে, এটা তো আমরা কোরআন শরীফ পাই না। আমি কইলাম বাবা সূরা আল আরাফের 157 নম্বর আয়াত দেখো, নইলে 158 নম্বর আয়াত দেখো। দুইটা আয়াতের একটা আয়াত দেখলে পাওয়া যাইবা। শেষে দিয়া আল্লাহ বলছেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, আর যারা আমার হাবিবের সাথে আগত আমার নূর কুরআনুল কারীমের আনুগত্য করে, জোরে কটা সুবহানাল্লাহ। ওয়াত্তাবাউ, আর যারা আনুগত্য করে নূর, নূরের, এই নূর মানে কুরআনুল কারীমকে বলেছেন আল্লাহ। কোরআনকেও নূর বলেছেন, নবীকেও নূর বলেছেন। আল্লাহ নূর, আল্লাহর ভাষা কোরআন নূর, আল্লাহর হাবিব নবীও নূর। এটা বুঝতে হবে। নূরকে ধারণ করার ক্ষমতা নূরেই রাখে। নূরকে কখনো ধারণ করার ক্ষমতা মাটির ব্যক্তির মধ্যে আসতে পারে না। যেমন এই যে লাইট জ্বলতেছে, এটা কারেন্ট ধারণ করার ক্ষমতা আছে, এই জন্য এটা কারেন্টে জ্বলতেছে। কিন্তু যেই লাইটটা ব্যাটারি দিয়া জ্বলবো, সেটাই না কারেন্টে লাগাইলে জ্বলবো না ফুটবো, কথা কেনা জ্বলবো না ফুটবো। আর ব্যাটারির ভিতরে যদি কারেন্টের লাইট লাগান, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে জ্বলবো? এটার ভিতরে কারিশমা করতে হইব। অর্থাৎ লাইটের গোড়ায় যাতে ব্যাটারির থেকে হইলেও কারেন্ট আসে, এই ব্যবস্থা করলে তে জ্বলবো। আর নাইলে সারা জীবন পিছনে ব্যাটারি লাগাইবেন, তে কইব ড্যাম কেয়ার। ঠিক কিনা বলেন? আমি এগুলো কেয়ার করি না। যদি ব্যাটারি লাইট কারেন্টের জায়গায় লাগায় ঠাস করে বাঁচতে হইব, কপাল ভালো হইলে আগুনে জ্বলতেও পারে। যে লাগাইব হেতে শর্টও খাইতে পারে, জঘন্য শর্ট খাইতে পারে। কিন্তু কারেন্টের লাইট যখন কারেন্টে লাগাইবেন, সুন্দর আলো দিব, উপকার পাইবেন, উপকার গ্রহণ করবেন। কিন্তু যেটার জিনিস সেটা আল্লাহ নূর, কোরআনও নূর। অতএব আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাঝে কোরআনুল কারীম আল্লাহ স্থাপন করেছেন, দিয়েছেন, রেখেছেন। নবীও নূর, জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন একটা বাস্তব কথায় আসি, আল্লাহ যখন নবীকে বানাইছেন তখন আর কিছু বানান নাই। আল্লাহ যদি কোরআনের বিধান তখন করছেন, কারণ আল্লাহ বলছেন আল্লাহ মাল কোরআন, আমি আমার হাবিবকে কোরআন শিখাইছি। তার মানে কি? আল্লাহর কোরআন নবীর কলম মোবারকে আল্লাহ জমা রাখছে। সুবহানাল্লাহ বলেন। এটা তো রাখতে হবে। তখন তো আল্লাহ আরশ বানায় নাই, কুরসি বানায় নাই, লৌহ মাহফুজ বানায় নাই, কলম বানায় নাই, খাতা বানায় নাই, আসমান বানায় নাই, জমিন বানায় নাই, জান্নাত বানায় নাই, জাহান্নাম বানায় নাই, মানুষ বানায় নাই, জিন বানায় নাই, ফেরেশতা বানায় নাই, 18,000 মাখলুকাতের কেউরে আল্লাহ বানায় নাই। আল্লাহর কোরআন আল্লাহ রাখবো কই? এই জন্য রব্বুল ইজ্জাতের ইচ্ছা হইছে
তার হাবিবুল্লাহর অন্তরে তার কোরআন রাখবেন, এই জন্য রাইখা দিছেন, আবার দলিল দিয়ে দিছেন আল্লামাল কোরআন। আমি আমার কোরআনকে আমার হাবিবের অন্তর মোবারকে রাখার জন্য আমার হাবিবকে আমি নিজে কোরআন শিখাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর শিক্ষককে, নবীর শিক্ষককে দেশে অনেকে নবীজিরে নবীজিরে মূর্খ কইতে চায়, ব্যাক কলে কয় কিরি, অনেক ব্যাক কলে কয় দুনিয়ায় নবীজির ডিগ্রি নাই, হ্যাগো ডিগ্রি আছে, এর লেগে হেরা বেলা নবীর চাইতে ভালো জানে। কি ব্যাক কলের ব্যাক। তুমি মিয়া ডিগ্রি চিন্তা করো, আপনাদের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান আছে না? শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক হয়ে আসে, এরা কি এই শিক্ষা প্রতিষ্ঠানেই পড়তে হইব এমন কোন বাধ্যবাধকতা আছে? যে কোনো জায়গা থেকে একেবারে শিক্ষা কমপ্লিট শিক্ষক হইয়া তারপর শিক্ষা প্রতিষ্ঠানে আসে, শিক্ষা নেওয়ার জন্য না দেওয়ার জন্য? তো যারা শিক্ষা দেওয়ার জন্য আসে তারা শিখেই আসে। আমার নবীও তো বলছেন বইস্তু মুআল্লিমান, আমি এসেছি শিক্ষক হয়ে, তোমাদের কাছ থেকে শেখার জন্য নয়, আমি এসেছি তোমাদেরকে শিখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝার ক্ষমতা নাই, নামের আগে ডক্টর লিখে থুয়ে দিস। আল্লাহ হেদায়েত দিক, জোরে কোনা আমিন। রব্বুল আলামিন বলেন মুত্তাকিদেরকে ঘরটা আমি আল্লাহ যেই জান্নাতে দিব, আপনাকে বিরিয়ানি ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলেন মুত্তাকিদেরকে যেই ঘরটা আমি আল্লাহ যেই জান্নাতে দিব, ওই জান্নাতের তলদেশ দিয়ে 4টা নহর প্রবাহিত। শেষ 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 শেষ। আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে মুত্তাকিরা, রোজাদারেরা, ওলি আল্লাহর সোহবত হাসিল করনে ওয়ালারা, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন লাহুম ফিহা মা ইয়াশাউন, ওই জায়গার মধ্যে তোমরা যা চাইবা তাই পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে তোমাদের জন্য তাই থাকবে মা ইয়াশাউন, যা তোমরা চাইবা, যা তোমরা চাইবা, যা তোমরা চাইবা, ওই জায়গার মধ্যে তাই থাকবে, তাই থাকবে, তাই থাকবে। বললেন কে? আল্লাহ। কাযালিকা ইয়াজজিনাহুল মুত্তাকিন, আমি আল্লাহর পক্ষ থেকে মুত্তাকিদের জন্য আমার দেওয়া পুরস্কার এমনই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুত্তাকিদের জন্য আমার পুরস্কার এটাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু জান্নাতের ভিতরে যা চাইবেন তাই পাবেন। এটা কেমন? এই কেমনের ওয়াজ করলে অন্যদিকে যাবো, আজকে যাইতাম না এদিকে। এটা কেমন? আল্লাহ পাক কোরআন শরীফের অন্য জায়গায় বর্ণনা করেন যে খানা লইয়া, স্বর্ণের পাত্রে খানা লইয়া, স্বর্ণের গ্লাসে ওই দুধ, স্বর্ণের গ্লাসের শরবত, শরাব মানে মদ, মদ বাংলা মদ না, বাংলাদেশের মদ না, এই দুনিয়ার মদ না, ওটা জান্নাতের মদ। ওটাকে আল্লাহ শরাব বলছেন। দুনিয়ার মদ খাইলে মাথা ঠিক থাকে না, দুনিয়ার মদ খাইলে শরীরের ব্যালেন্স থাকে না, দুনিয়ার মদ খাইলে নাকি মাথা ব্যথা করে। কিন্তু রব্বুল ইজ্জত বলেছেন আমি আল্লাহ জান্নাতের ওই শরাব আমি যখন জান্নাতীদেরকে খাওয়াবো, পান করাবো, ওই শরাব খাইলে মস্তিষ্ক বিকৃত হইতো না, মাথা ব্যথা করতো না, শরীরে ক্লান্তি আসতো না, মারে যায়া বউ ডাকবো, বউরে গিয়া মা ডাকবো, এইরকম অবস্থা তৈরি হবে না। আল্লাহ পাক বলেন ওই স্বর্ণের গ্লাসও কইরা দুধ, শরাব, পানি, মধু, আহা, দুনিয়ার মধু 1 চামিচের জায়গায় 2 চামিচ খাইলে গলাটা সাত করে জ্বললে উঠে। কেন? নাকি অরিজিনালটা খাইলেও গলাটা জ্বললে উঠে? কারণ মধুর তো এটা অত্যন্ত অত্যধিক পরিমাণে প্রোটিনযুক্ত একটা খাবার, এটারে বেশি খাইলে গলা জ্বললে উঠে। আর যদি একেবারে বেশি খাইয়া লাইতে পারেন তাহলে দেখবেন সারাদিন খালি মাথা ঘুরে আর ঘুরে, মাথা ঘুরে। আর শরীরের মধ্যে দেখবেন পৌষ মাসে শীত জামা খোল রে, বাতাস কর রে, গরম বাইরিতে আছে রে। কিন্তু জান্নাতের মধু, ওই মধু হইল এমন, আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলেন এটা বরফের চাইতেও ঠান্ডা, এটা এত মজারে, যতই খাইবা কোনদিন শরীরে কোনো অসুবিধা হইতো না, অতৃপ্তি আসতো না, খামু না এটা কখনোই মনে চাইতো না।
খাইতে মনেই চাইবো, চাইতেই থাকবো। আবার যে পেট ভরে গেছে দেখা অহনে খাইলাম না পরে খামো, এমন হইতো না। তোমার যতক্ষণ মনে চাইবো ততক্ষণ খাইবা, পেট ভরার কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। খালি খাইবেন যা মন চায়, যা মনে চায়, যা মনে চায়। সুবহানাল্লাহ বলে। জান্নাতে অনেক নিয়ামত থাকে। কুরআনুল কারীমে আরেকটা বর্ণনা আছে, আল্লাহ কয় মুত্তাকি মুমিনের সামনে দিয়ে যখন জান্নাতের ভিতরে পাখি উড়বে, ওই পাখি দেখে যদি মনে চায় এই পাখির গোশত না জানি কেমন হবে, এই মনে চাইতে দেরি হবে, সঙ্গে সঙ্গে তার সামনে স্বর্ণের প্লেট চলে আসবে, পাখিটা এসে তার প্লেটের উপরে বসে যাবে, সাথে সাথে পাখিটা বুনা হয়ে যাবে। অর্থাৎ আপনি যেমন খাইতে মন চায়, কাবাব খাইবেন, মন চাইছে কাবাব হবে। আপনি জল দিয়া আলু দিয়া পাতলা ডডরা জল করে দুটো ভাত দিয়ে খাইতে মন চাইছে, হে ডডরা জল দিয়া ভাত দিয়ে ভাতের ব্যবস্থা হয়ে যাব। যেটা রোস্ট খাইতে মন চাইছে রোস্ট হয়ে যাইব, ফ্রাই খাইতে মন চাইছে ফ্রাই হয়ে যাইব। ও মুসলমান সুবহানাল্লাহ কইতেন না? এটা মুমিনের জন্য পুরস্কার। আর আপনারা মুমিন, আপনারা মুমিন, আপনারা ইমানদার, বড় সৌভাগ্যবান। রমজান আসতেছে, রোজাগুলো রাখবেন, রোজাগুলো রাখবেন, তাকওয়াবান হয়েন। আরে আল্লাহ আপনার জন্য ঘর বানায় রাখছে, এমন একটা ঘর আল্লাহ কয় আমি নিজে বানাইছি, নিজেই কইলাম এটা খুব চমৎকার। সুবহানাল্লাহ। মিস্ত্রি কোনো ঘর বানায়, মিস্ত্রি যদি কয় ঘরটা হইছে চমৎকার, মিস্ত্রি যদি অন্তর থেকে কয় বাড়ি আল্লাহরে খুশি করার জন্য না, সে ভালোভাবে বানায়, সে যদি বলে ঘরটা চমৎকার, সেই ঘরটা আসলেই ওই এলাকার মধ্যে দৃষ্টান্তমূলক সুন্দর ঘর হয়, ঠিক কিনা বলেন? আর সেই মিস্ত্রি রব্বুল ইজ্জাত খুদ রব্বুল আলামিন কয় আমি বানাইছি, তো আমি কইছি ওয়ালা নিআমা, এই ঘরটা অবশ্যই চমৎকার। সুবহানাল্লাহ। অতএব সেই ঘরের মালিক আপনি হতে পারবেন যদি তাকওয়াবান হন। এই তাকওয়া অর্জন করতে গেলে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। রোজা রাখেন, দুপুরে মাত্র এক বেলা না খাইয়া থাকবেন। এই 30 দিন যদি কষ্ট করে এক বেলা না খাইয়া থাকতে পারেন, হাসরের ময়দানে 50,000 বছরের সমান লম্বা এক বিচারের দিনে আমার আল্লাহ আপনাকে জিয়াফত খাওয়াবে। সুবহানাল্লাহ। এন্দা সব বিচার হইতে আছে। সূর্যের তাপে মানুষের মাথার মগজ গইল আছে, এরা ভাইয়া টপ 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 করে পড়তে আছে, কিন্তু আল্লাহ ওই মুসিবতের সময়ে রোজাদারদেরকে আল্লাহ রব্বুল ইজ্জাত তাদেরকে ডাক দিয়া, এই যে দুপুরে খানা বন্ধ রাখছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সেদিন ওই মুসিবতের দিনে আপনারে জান্নাতি মেহমানদারি করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব খারাপ হইব, কেমন ব্যাপারটা? খুব খারাপ হইব। আসরের ময়দানে ফিডা বাদ দিয়া যদি নিয়ে খাওয়ায় তাহলে ব্যাপারটা খুবই খারাপ হইব। এটা যদি খুব ভালো হইব যদি মনে করেন রমজানের রোজাগুলো রাখবেন, তারাবির নামাজ পড়বেন। কয় রাকাত? 20 রাকাত। নবীজি পড়েছেন 20 রাকাত, সাহাবায়ে কেরাম পড়েছেন 20 রাকাত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিয়া পড়াইছেন 20 রাকাত। আমরাও তারাবির নামাজ পড়ব কয় রাকাত? 20 রাকাত। বাস আমরা এর মধ্যে থাকব। 20 রাকাত পড়বেন। হ্যাঁ, 8 রাকাত। আবার কি 8 রাকাত? হলো তাহাজ্জুদ। 8 রাকাত কোন তারাবির নামাজ নাই, তাহাজ্জুদ নামাজ এটা পড়বেন এবং সুন্নাতে মুআক্কাদা নামাজ এটা আদায় করবেন। আল্লাহ আমাদেরকে রমজানের পরিপূর্ণ ফজিলত দান করেন। সবাই পড়ি আমিন। দোয়ানের সামনে দিয়ে বন্ধ করে ফিসি দিয়ে হান্দাইয়া খাইয়া দিন। এইও খবরদার এরকম করেন। আমার যুবক ভাই যারা আছে, রে যুবক, একটা বৃদ্ধ মানুষ যদি রোজা রাখতে পারে, ভাই তুমি কেন রাখতে পারো না? তুমি চিন্তা করতেছো যে রাখবো একটু বুড়ো হইয়া লই, তুমি যেন বুড়ো হইবা এই গ্যারান্টি তোমারে কে দিছে? ভাই তোমার চাইতে বয়সে কম, তোমার সমবয়সী বন্ধু বান্ধব অনেকে এমনও হইতে পারে বহু লোক মরে গেছে, বহু লোকের পরপারের ডাক চলে আসছে, বহু লোক মারা গেছে, এমন হইতেও পারে। চিন্তা করে দেখো না, সে চলে গেছে, তুমি যে আরো 10 বছর বাঁচবা এমন কোনো গ্যারান্টিও তো তোমার কাছে নাই। অতএব ভাই আমরা এখনই মউত হইতে পারে আমার, সেই জন্য নিজেকে তৈরি করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে কোন আমিন। এই মাহফিলটা আগামী বছর হইতো নি। মিজান আজহারী হেড হইল একটা পাগল, এটা মানসিক রোগী। তারেক মনোয়ারের থুতু খাইছে মনে হয়, ব্যাককল নামের আগে ডক্টর লাগাইছে। কি কয়দিন পর পর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিয়ে কটূক্তি করে। নবীজির কিটা 6 প্যাক কয়, কি কয় নবীজি নিরক্ষর মূর্খ। আবার কি কি কইছে? কাউ 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 বয়। একটা ইংরেজি শিক্ষক কইছে সাফাড়া ফাড়ে নাও যাইতে শটকানা দিয়া। বেয়াদব, তুই কম দামে শিক্ষিত ফাজিল।
নবীর শানে কোন শব্দ ব্যবহার করা লাগবে এটা তুমি জানো না? তোর ডক্টর এ কেড়ে দিছে, তোর ডক্টরেট সার্টিফিকেট দিছে কে? নবীর শানে যথোপযুক্ত শব্দ ব্যবহার করার মতো ন্যূনতম সেন্স যার নাই, এটা ডক্টর কিতা মক্তবের নুরানি বিভাগের ছাত্র হওয়ার যোগ্যতাও নাই। চুপ, ওইভাবে না। আমি যেটা বললাম যৌক্তিক কথা। আপনি যদি ডক্টর হন, নবীর শানে এই ধরনের বেয়াদবিপূর্ণ শব্দ কিভাবে ব্যবহার করেন ভাই? কেন ভাই? আপনার জবানে কি নবীজির প্রশংসামূলক এমন কোন শব্দ বের হতে পারে না যা শুনে এই দেশের মুসলিম উম্মার হৃদয়টা খুশি হয়ে যাবে? এমন একটা শব্দ প্রয়োগ করেন, নবীর প্রশংসা করে। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের মান মর্যাদার উপর একটা বয়ান করে দেখান দেখি, এদেশের মানুষ দেখুক আপনার ভিতরে ইশকে রাসূল কতটুকু আছে, ঠিক কিনা বলেন? আজকে যারা সাহারি করে রোজা রাখো, এই সাহারির সুযোগ পাইতি না আমার নবী যদি আল্লাহর দরবারে আরজি না করতেন। কথা বলেন ঠিক কিনা? সারা রাত বইরা খাইলা, বিবি লইয়া থাকলা, এই সমস্ত কিছু আল্লাহর দরবার থেকে আমার নবী মঞ্জুর করে দিছেন। আজ তুমি আল্লাহ চিনতে চাও, নবী চিনতে চাও না, অথচ নবী না চিনলে আল্লাহ চেনা যায় না, নবী না পাইলে আল্লাহ পাওয়া যায় না, নবীকে খুশি করতে না পারলে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায় না, যায় না, যায় না। অতএব বাবারে, রব্বুল ইজ্জত বলেছেন মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। সূরা নিসার ৮০ নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, যারা নাকি আমার হাবিবুল্লাহর আনুগত্য করেছে তারা আমি আল্লাহর আনুগত্য করেছে, যারা আমার হাবিবুল্লাহর অনুসরণ করেছে তারা আমি আল্লাহর অনুসরণ করেছে, যারা আমার হাবিবের গোলাম হয়েছে তারা আমি আল্লাহর গোলাম হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর গোলাম হইলে গোলাম হয় কার? নবীর আনুগত্য করলে আনুগত্য হয় কার? নবীর প্রেমিক হইলে প্রেমিক হওয়া যায় কার? নবীকে ভালোবাসলে ভালোবাসেন কে? আমার নবী রাহমাতুল লিল আলামিন রোজা আমাদের জন্য সহজ করে দিলেন। এই জন্যই তো সূরা আল আরাফের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য এমন হিসেবে আগমন করেছেন, উনি তোমাদের গলা থেকে শাস্তির বেড়ি নামায়া দিছেন। সুবহানাল্লাহ। তোমাদের মাথা থেকে অপমানের বোঝা আমার হাবিব সরাইয়া দিছেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ও নবী গো, আপনি আমাদের মাথা থেকে বোঝা নামাইছেন, অপমানের বুঝি নাই। হুজুর আমাদের গলার থেকে শাস্তির বেরি নামাইছেন, আমরা বুঝি নাই। আমার নবী বলেন, সাহাবীরা রে, মানুষের মাথার থেকে অপমানের বোঝা আমি নবীর উসিলায় আল্লাহ নামায়া দিছি। এই বিষয়টা হলো মুসা নবীর জামানায়, অন্যান্য নবীদের জামানায় তাদের উম্মতেরা মানুষগুলো দিনের বেলা যত গুনাহের কাজ করত, রাতের বেলা ঘরে ঢুইকা যখন ঘুমাইতো, ঘরের দরজা বন্ধ করলে রে সকালবেলা ঘুম থেকে উঠা দেখতো সবার দরজায় আল্লাহর কুদরতি ভাবে লেখা উঠা গেছে গতকাল সে কি কি গুনাহ করেছে। সুবহানাল্লাহ। মানে কি কি গুনাহ গতকালকে করছে এটা রাত্রে বেলা তার দরজায় লেখা উঠে গেছে। সকালবেলা একজন আরেকজনের দরজার সামনে গিয়ে দাঁড়ায় থাকতো, দেখি কালকার তুই কি করছো। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মালিক রব্বুল আলামিন যখন অন্য নবীদের উম্মতদের ব্যাপারে এমন সিদ্ধান্ত নিয়েছেন, আমি নবী রবের দরবারে সুপারিশ করেছি, আরজি করেছি, ফরিয়াদ করেছি, ও আমার মালিক, আমার উম্মতে সারাদিন যত গুনাহ করে এই গুনার কথা তার ঘরের দরজায় যদি লেখা হয়ে যায়, আল্লাহ আমার উম্মত এই দুনিয়ায় আত্মহত্যা করা ছাড়া আর কোন রাস্তা থাকবে না। আল্লাহ গো, আমার উম্মত যদি সম্মান নিয়ে বাঁচতে না পারে,
আমার উম্মত বেঁচে থাকতে পারবে না, আত্মহত্যার পথ বেছে নিবে। ও আমার মালিক, আমার উম্মতের জন্য আল্লাহ আপনার এই বিধানটাকে সহজ করে দেন। রব্বুল ইজ্জত বলেন, হুজুর কিভাবে সহজ করলে আপনি খুশি হবেন? আমার নবী বলেন, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে তার গুনাহ সহকারে আমি নবীর কাছে হেবা করে দেন, দান সূত্রে দলিল করে দেন। আমার উম্মত যত গুনাহ করেছে সমস্ত গুনাহ আপনি জানবেন, আমি জানবো, আমার উম্মত জানবে, এর বাইরে যেন কেউ না জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করলেন। এই জন্য আমরা দিনভর পাপ করে রাইতে আরামে নিশ্চিন্তে ঘুমাইতে পারি, নইলে উপায় ছিল না রে, নইলে উপায় ছিল না। অপমানের বুঝা মাথায় নিয়া দুনিয়ায় ঠাঁই নেওয়ার মতো কোন জায়গা খুঁজে পাওয়া যাইত না। এই জন্য আল্লাহ কয়, আমার হাবিবুল্লাহ তোমাদের মাথা থেকে বড় বোঝা নামায়া দিছেন। নবী গো নবী, আমাদের গলা থেকে আল্লাহর আযাবের শিকল আপনি খুলে দিয়েছেন। এই বিষয়টা যদি একটু বুঝায়া বলতেন। আমার নবী বলেন, শোনো, পূর্বের জামানার উম্মতেরা গুনাহ করলে সঙ্গে সঙ্গে আসমানি গজব নাজিল হইত। পূর্বের উম্মতেরা যেমন মুসা নবীর জামানায় কোন মানুষ যদি কবিরা গুনাহ করত, কবিরা গুনাহ, বড় ধরনের কোন গুনাহ যদি কোন মানুষ করত, ওই মানুষের জন্য আল্লাহ তওবার নির্দেশ দিবেন, আমাদের জন্য তওবার নির্দেশ দিবেন। কিন্তু আমাদের তওবা আর ওনাদের তওবা একরকম না। কবিরা গুনাহের জন্য আমাদের তওবার বিধান কি? কবিরা গুনাহের জন্য আমাদের তওবার বিধান হলো চোখের পানি ছেড়ে রব্বুল ইজ্জতের দরবারে দিল থেকে ওয়াদা করব আর ক্ষমা চাইব, মালিক যে গুনাহ করেছি গুনাহে কবিরা আর জীবনে কোনোদিন করব না, ওয়াদা করলাম। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই ওয়াদা যে ব্যক্তি মৌত পর্যন্ত রক্ষা করবে, এটা তার জন্য তাওবা হবে। এই তাওবার বিনিময়ে আল্লাহ তার কবিরা গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিধান হইল আমাদের জন্য। কিন্তু মুসা নবীর জামানায় মানুষ কবিরা গুনাহ করলে তাদের জন্য কবিরা গুনাহ মুসা নবীর জামানায় কেউ যদি করত, তাইলে তাদের জন্য রব্বুল ইজ্জতের বিধান ছিল তওবা করবা। তওবাটা কেমন? নিজেকে নিজে হত্যা করতে হবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা আল্লাহর বিধান ছিল। তুমি কবিরা গুনাহ করেছো, কবিরা গুনাহের তওবা হলো নিজেকে হত্যা করা। অন্য কেউ কইরা দিলে হইতো না, নিজেরে নিজে শেষ করতে হবে। হায় হায়, রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া রাব্বাল ইজ্জাত, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের জিন্দেগিতে শয়তানের ওয়াসওয়াসা বেশি, আমার উম্মতের জিন্দেগিতে ফিতনা বেশি, আমার উম্মতের দ্বারা গুনাহের কাজ হয়ে যাবে। মালিক আমার উম্মতকে তওবা করার বিধানটা সহজ করে দেন। যদি আত্মহত্যা করার বিধান আপনি রব্বুল ইজ্জত জারি রাখেন, আল্লাহ আমার একটা উম্মত কিয়ামতের আগে অবশিষ্ট থাকতো না। যারা তওবা করতে চাইবে তারা নিজেদেরকে নিজেরা শেষ করে দিতে হবে। যারা খালেস ভাবে তওবা করতে চাইবে ওরাই তো আপনার খাস বান্দা। এই বান্দাগুলো যদি জমিনে না থাকে, মালিক আপনাকে অন্তর দিয়ে স্মরণ করবে কে? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাবিব ও রাহমাতুল লিল আলামিন বলেন, আপনার উম্মতের জন্য কোন ব্যবস্থা করলে আপনি খুশি হবেন? সুবহানাল্লাহ। প্রত্যেকটা ব্যাপারে আমার নবীকে আল্লাহ বলেন, হুজুর কিভাবে করলে আপনি খুশি হইবেন সেটা বলেন। যেমনে করলে আপনি খুশি হবেন আমি আল্লাহ তেমনি করব, ওইভাবেই করে দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। কাবা নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামায় থাকতে বাইতুল্লাহর দিকে ঘুরে নামাজ আদায় করতেন। মদিনা মুনাওয়ারায় হিজরত করার পরে
আল্লাহ নির্দেশ দিলেন, হুজুর আপনি মসজিদ আকসা ফিলিস্তিনের দিকে ঘুরে নামাজ আদায় করেন, যাতে ইহুদিরা বলতে না পারে যে আপনি মদিনা মুনাওয়ারায় আসছেন ইহুদিদের কাবা পরিবর্তন করার জন্য। এই ধরনের তহমত যাতে আপনাকে দিতে না পারে, আমি আল্লাহ চাই আপনি মসজিদে আকসার দিকে ঘুরে নামাজ আদায় করেন। আমার নবী মসজিদে আকসার দিকে নামাজ আদায় করলেন। 16 মাসের থেকে আরো বেশ কিছুদিন, 16 মাস 20 দিনেরও বেশি, প্রায় কোন বর্ণনায় আসছে 15 দিনেরও বেশি, প্রায় অর্থাৎ 17 মাস ধরা হয়। 17 মাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়লেন। মদিনা মুনাওয়ারা থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে কিবলাতাইনে দাঁড়াইলেন, 2 রাকাত আসরের নামাজে দাঁড়ালেন, 2 রাকাত আদায় করলেন। বাকি 2 রাকাত আদায় করার আগে নবীজির মনে পড়ছে 17 মাস হয়ে গেল আমার জন্মভূমি বাইতুল্লাহর দিকে ঘুরে বাইতুল্লাহকে কাবা বানায়া নামাজ আদায় করা হয় না। যদি আল্লাহ আবার বাইতুল্লাহটাকে কাবা বানায়া দিত, আমি আমার দিলে অন্তরে শান্তি পাইতাম। জোরে করনা সুবহানাল্লাহ। সূরা তাওবায় আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যেই দিকে কিবলা বানাইলে, যেই দিকে ঘুরে নামাজ আদায় করলেন, তারদাহা আপনি নবী খুশি হইবেন। আল্লাহু আকবার। যেই দিকে ঘুরে নামাজ আদায় করলে আপনি নবী খুশি হবেন, ওই দিকটাকে কাবা বানান, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজিরে খুশি করতে চায় কে? আল্লাহ। নবীজিকে খুশি করতে চায় কে? আল্লাহ। কোরআন শরীফের পৃষ্ঠা পৃষ্ঠায় দলিল, হাদিস বললেন, যায়িফ বলেন, নিজেদের পক্ষে হাদিস গেলে আল হাদিস, নিজেদের বিরুদ্ধে গেলে সহিহ হাদিসের কয় জাল হাদিস। ঠিক না বাবা? কিন্তু কোরআনুল কারীমে আমার আল্লাহ পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর কথা বলে রাখছেন। নামাজের নির্দেশ কোরআনুল কারীমে আল্লাহ দিয়েছেন 82 বার, আর আমার নবীর কথা কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন 1400 বার। সুবহানাল্লাহ। জোরে কইতেন না? সুবহানাল্লাহ। কয় পারা কোরআন শরীফ? 30 পারা। কয় পারা? 30 পারা কোরআন শরীফ। এই 30 পারা কোরআন শরীফে যদি 6666 খান আয়াত হয়, এই 6666 খান আয়াতের ভিতরে 1400 বার, 1400 আয়াতে আমার নবীর কথা আল্লাহ বলেছেন। সেজন্য বাবা নবী চিনতে হবে। নবী না চিনলে কোনো উপায় নাই। কেন আল্লাহ এই কথাগুলো আমার নবী রাহমাতুল লিল আলামিনকে রব্বুল ইজ্জত বলেন, নবী গো, যেদিকে ঘুরে নামাজ আদায় করলে আপনি সন্তুষ্ট হবেন, তার দহা আপনি সন্তুষ্ট হবেন। যদি এমন হইতো আল্লাহ বলতেন যেদিকে ঘুরে নামাজ আদায় করলে আমি আল্লাহ সন্তুষ্ট হব, ওই দিকে ঘুরেন, তাইলে শব্দটা হইতো আর দহা। যারা আরবি বুঝে, আরবি গ্রামার যারা বুঝে তারা বলতে পারবে, তার দহা যেই দিকে ঘুরে নামাজ আদায় করলে আপনি সন্তুষ্ট হবেন। আর যদি বলা হতো আর দহা, তাইলে বলা হইতো যেদিকে ঘুরে নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হব, ওই দিকে ঘুরেন। আল্লাহ কয় আমার সন্তুষ্টির কথা বললাম না, আমি আমার হাবিবুল্লাহর সন্তুষ্টির কথা বললাম। বিশ্ববাসীরে আরেকবার মেসেজ দিলাম, আমার হাবিবের সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি। মুসলমানেরই এই সমস্ত কথাগুলি বলার উদ্দেশ্য হলো মাহে রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে। আজকে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, 26, 27, 28 3 দিন বা 4 দিন আছে হাতে। তারপরে মাহে রমজানুল মুবারক আরম্ভ হবে। রমজান আসবে 3 দিন বা 4 দিন সময় আছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের মউত কখন আসবে, কতটুকু সময় আমার হাতে আছে আমি জানিনি। বলেন কেউ জানেননি?
মুসলমান রে, এ মুসলমান, নিয়ত করেন মাহে রমজানুল মুবারকে ঠিকভাবে রোজাগুলি পালন করবেন। বলবেন হুজুর, রমজানের রোজাগুলি যদি ঠিকভাবে পালন করি তাহলে লাভ হবে কি? আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা শেষের অংশে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা রে, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করলাম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম। এই ঈমানদার, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, তার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, দুনিয়ায় যেন তোমরা তাকওয়াবান হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ আল্লাহ মেসেজ দিলেন, মাহে রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষা করে যে ব্যক্তি রোজাগুলো পালন করবে, আমার রব্বুল আলামিন তার অন্তরে তাকওয়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তাকওয়ার কত দাম জানোনি? তাকওয়ার কত দাম বান্দা জানোনি? সূরা নাহলের 30 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ তাকওয়ার মূল্যায়ন করেছেন। আল্লাহ বলেন, তাকওয়ার দাম কত জানোনি? আল্লাহ কত? আল্লাহ বলেন, যে ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, এই ব্যক্তিরই যখন মওতের সময় হাজির হয় রে, মওতের